ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তোমরা যারা এই মুহূর্তে ইউটিউবের উপরে কাজ করছো, তোমরা কিন্তু একদম নতুন ক্রিয়েটার, ইউটিউবের উপরে একদম নতুন কাজ করা শুরু করেছো, একদম নতুন চ্যানেল তৈরি করেছো। তোমরা ইউটিউবের ব্যাপারে বেশি কিছু জানো না। তোমরা শুধু ভাবো যে ইউটিউবের উপরে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা যে কোনোভাবে যদি তোমরা পূরণ করে দাও, সেটা যার কারুর ফোন থেকে হতে পারে। মানে তোমার সামনে যার ফোন পড়বে, দাদা, ভাই, মামা, কাকা, জেঠু, যার ফোন পড়বে তার ফোনটা দিয়ে সাবস্ক্রাইব করে নেবা, আবার তার ফোনটা থেকে এই ভিডিওটা প্লে করে জাস্ট ওয়াচ টাইমটা পূরণ করে নেবা। এইভাবে তোমরা ভাবো যে এইভাবে জাস্ট সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমটা পূরণ করে দিলেই কিন্তু ইউটিউবে তোমরা মনিটাইজটা পেয়ে যাবে। এটা একদম ভুল ধারণা তোমাদের। কখনোই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ করে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারবে না। কারণ আরও জিনিস রয়েছে যেগুলো তোমাকে দেখতে হবে, আরও ক্রাইটেরিয়া রয়েছে, আরও পলিসি রয়েছে যেগুলো মানতে হবে। না মেনে যদি ইউটিউবের উপরে কাজ করছো, এই 2025 সালের দাঁড়িয়ে কিন্তু চ্যানেল কখনো মনিটাইজ করতে পারবে না। তো কী সেই ক্রাইটেরিয়াগুলো, কী সেই পলিসিগুলো আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এর জন্য জাস্ট আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ডিংটা এখানে অন করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী সেই পলিসিগুলো যেগুলো তোমরা ফলো করবে। তো এক এক করে সব কিছুই দেখাবো। দেখুন সাইডে স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার আমি কি করব, গুগল ওপেন করে নেব, এখানেই সার্চ করে নেব। দেখুন এইটা সার্চ করে নেব, এখানে একটা সাইট থাকবে, এই সাইটে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার আমি কি করব, এটা নিচের দিকে তুলে নিয়ে আসবো। দেখুন এখানে কি রয়েছে, দেখুন হোয়েন হু চেক উইল রিভিউ ইয়োর চ্যানেল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যানেলটাকে রিভিউ করা হবে। ঠিক আছে, তো এটাকে আমি তুলে দিচ্ছি। আমার এখানে যে কয়েকটা পলিসি রয়েছে, এই কয়েকটা পলিসি কিন্তু মানতে হবে। তার মধ্যে নাম্বার 1 যে পলিসিটা রয়েছে সেটা হলো মেন থিম। মানে এখানে মেন থিম আমাদের সবসময় ঠিক রাখতে হবে। মেন থিম, একটা প্রোগ্রামের মেন থিম কি থাকে সেটা ডিপেন্ড করে প্রোগ্রামটার উপরে, যে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান না সেটা একটা মানে কালচারাল প্রোগ্রাম, না সেটা একটা মানে সেটা অনুষ্ঠান, মানে যেরকম ঝঙ্কার অর্কেস্ট্রা হয় এইরকম একটা অনুষ্ঠান। তো সেটা ডিপেন্ড করবে পুরোটা তার থিমের উপরে। এটা থিম দেখলেই বোঝা যায় কিন্তু কোন জিনিসটা কীরকম। ঠিক আছে, একটা কালচারাল প্রোগ্রাম বা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তার থিম আলাদা হবে, বা একটা অর্কেস্ট্রা ঝঙ্কার তার থিম সম্পূর্ণ আলাদা হবে, দুটো থিম সম্পূর্ণ আলাদা হবে। সেই রকম নিজের থিমটা সবসময় বজায় রাখতে হবে, নিজের থিমটা সবসময় ঠিক রাখতে হবে। তোমাদের থিম কারু ঠিক নেই, আমি জানি তোমাদের থিম কারু ঠিক নেই, নাহলে তোমরা ইউটিউবে এতদিনে সফলতা পেয়ে যেতে। তোমাদের থিমে কি রয়েছে না, তোমাদেরকে বলেছে ইউটিউব থিম ঠিক রাখতে। এবার থিম জিনিসটা কি অনেকেই বুঝতে পারছে না হয়তো। থিম জিনিসটা হলো তোমার চ্যানেলের ক্যাটাগরি, যে চ্যানেলে একটা ক্যাটাগরি রেখেছো কিনা। ইউটিউব কিন্তু নিজেই বলে দিচ্ছে যে এখানে থিম ঠিক রাখো, একটাই থিম রাখো। দেখো আমি আমার ভিডিও সেকশনে চলে এলে, দেখো যদি ভিডিও সেকশনে চলে আসি, আমার কিন্তু এখানে থিম ঠিক রয়েছে। আমার কিন্তু টেকনিক্যাল চ্যানেল, আমি যা দেই ইউটিউব টিপস, দেখতে পাচ্ছেন যা দেই এখানে ইউটিউব টিপস। তার মধ্যে মোবাইল টিপসও থাকে বা আর্নিং টিপসও থাকে, এগুলো কিন্তু এর সঙ্গে ম্যাচ করে যায়, কোনো সমস্যা হয় না। এবার তোমাদের এটা থাকে না, তোমাদের কি থাকে, এখানে একটা টেকনিক্যাল ভিডিও থাকে, একটা ব্লগ ভিডিও থাকে, একটা কুকিং ভিডিও থাকে, একটা রোস্ট ভিডিও থাকে। এরকমভাবে কিন্তু মাল্টিপুল ভিডিও থাকে। কোথায় ঘুরতে গেছো তার ব্লগ বানিয়ে নিয়েছো, আপলোড করে দিয়েছো। কোথাও খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, সেটা ছবি তুলেছো, আপলোড করে দিয়েছো। এইভাবে কিন্তু থিম নষ্ট হয়ে যায়। থিম বজায় রাখতে হবে। থিম না মেনটেন করলে এই যে অডিয়েন্স কিন্তু জমা হবে না, সাবস্ক্রাইবার বেস কিন্তু কখনো তৈরি হবে না। সাবস্ক্রাইবার বেসটা কী জিনিস, অডিয়েন্স কী জিনিস, অডিয়েন্সই তোমার চ্যানেলের লক্ষ্মী, যারা তোমাকে আশীর্বাদ দেবে, এই জিনিসটাই সত্যি। আর অডিয়েন্স তোমার তখনই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যখন তোমার চ্যানেলটা একটা ক্যাটাগরিতে হবে। একটা চ্যানেল সাবস্ক্রাইবার তোমাকে কেন সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিও দেখার জন্য। তোমার ভিডিওগুলো কখন দেখবে, যখন তোমার ভিডিও একটা ক্যাটাগরিতে আসবে। ভিডিও ভালো হোক খারাপ হোক সেটা তো অনেক দূরের কথা, একটা ক্যাটাগরিতে যখন ভিডিও আসবে তখনই একটা অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইব করবে, না এমনি তোমাকে ফালতুতে সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো তাই তোমাকে একটা থিম আর একটা ক্যাটাগরি একটাই বাঁচতে হবে, সেটা যে কোনো ধরনের হতে পারে, তুমি যেটার উপরে কাজ করতে চাও। এই জিনিসটা এখানে ইউটিউব কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, নইলে কিন্তু চ্যানেল মনিটাইজ দেবে না, এখানেও কিন্তু বলে দিয়েছে। এরপরে কি রয়েছে, মোস্ট ভিউয়ার্স ভিডিও, মানে তোমার চ্যানেলে যে মোস্ট ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু ইউটিউব চেক করবে। যেমন আমি আমার চ্যানেলে চলে এসেছি, পপুলারিটিতে আমি এখানে যদি ক্লিক করে দেই না, তো এখানে দেখো 1 বছর আগে ছেড়েছিলাম 34,000, 15,000, 15,000, 11,000, এই যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এই ভিডিওগুলো ইউটিউব রিভিউ করবে। তো এই ভিডিওতে ইউটিউব ক্লিক করবে, এই ভিডিওগুলো জাস্ট প্লে করে দেখবে এই ভিডিওগুলোর ভেতরে কি রয়েছে, এই ভিডিওর ভেতরে যে ওয়াচ টাইমটা পেয়েছি সেই ওয়াচ টাইমটা লিগাল কিনা, বা এই ভিডিওর ভেতরে যেটা আমি দেখেছি সেই জিনিসটা লিগাল কিনা, বা এই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন প্রত্যেকটা জিনিস ইউটিউব রিভিউ করবে। ইউটিউব কিন্তু চেক করবে যে প্রত্যেকটা জিনিস জেনুইন রয়েছে কিনা, এখানে কোনো ধরনের ফেক বা ফ্রড করা হয়নি, এইরকম জিনিসটা ইউটিউব চেক করবে। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে ইউটিউব যে মোস্ট যে পপুলার ভিডিওটা এটা কিন্তু চেক করা হবে। এবার কি রয়েছে, নিউ ভিডিওগুলো, যেগুলো নিউ ভিডিওগুলো সেগুলোও কিন্তু ইউটিউব চেক করবে। নিউ ভিডিওগুলো কোনগুলো, যেগুলো আপনি রিসেন্ট ছেড়েছেন। দেখুন এখানে লাস্টে ক্লিক করলে দেখিয়ে দেবে যে লাস্ট 1 মাসের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে আপনি কতগুলো ভিডিও ছেড়েছেন। দেখুন
লাস্ট 1 মাসের মধ্যে আমি এই কটা ভিডিও দিয়েছি, সপ্তাহের মধ্যে এই কটা ভিডিও দিয়েছি, কারণ এই চ্যানেলটা বেশি ভিডিও দেই না, তাই কিন্তু এই অবস্থা। তো এই ভিডিওগুলো ইউটিউব চেক করবে। এবার অনেকেই বলবে চ্যানেল মনিটাইজ করার সঙ্গে সঙ্গে যখন অ্যাপ্লাই করে দেবো তারপরে আমি কয়েকদিন ভিডিও দেবো না, এই জিনিসটা আপনার ভুল ধারণা যে আপনি ভিডিও না দিলে আপনার ভিডিওগুলো চেক হবে না। আগে যে ভিডিওগুলো দিয়েছেন সেগুলো কোথায় যাবে? সেগুলো তো আপনার চ্যানেলে রয়েছে, সেগুলো চেক করে নেবে। দেখা গেলো সেই ভিডিওগুলোর উপর আপনি ভুল করে রেখেছেন, তার মাঝে যদি আপনি কয়েকটা ভিডিও দিয়ে দেন সঠিক ভিডিও, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যেতে পারে। তো এই জিনিসটা হয়, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি না মেনটেন করে যদি কাজ করেন, উড়াধুরা কাজ করবেন, সফলতা আসবে না। ঠিক আছে, এরপরে কি রয়েছে, এরপরে দেখাচ্ছি আমি এখানে কি রয়েছে। দেখুন কি রয়েছে, দেখুন বিগেন এখানে পারফর্মিং ফর ওয়াচ টাইম ভিডিও মেটা ডেটা। তো এখানে কি বলছে যে ডেটাগুলো পাচ্ছেন বা এখানে ওয়াচ টাইমটা পাচ্ছেন বিগেস্ট ভিডিওগুলো থেকে, মানে যে ভিডিওগুলো এই যে পপুলার ভিডিও থেকে এসেছে, এই যে পপুলার ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসেছে, আমি বলেছিলাম যে পপুলার ভিডিওগুলো থেকে যে ওয়াচ টাইমটা পাবেন সেটা লিগাল কিনা ইউটিউব দেখবে। যে সাবস্ক্রাইবারগুলো এসেছে এইগুলো লিগাল কিনা দেখবে, এরা আপনার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে কিনা এই জিনিসটা ইউটিউব চেক করবে। না আপনি টাকা দিয়ে কিনেছেন, না এটা আপনি কারোর ফোন থেকে বাড়িয়ে নিয়েছেন, বা একটা আইপি অ্যাড্রেস থেকে, মানে একটা মোবাইলে একটাই আইপি অ্যাড্রেস হয়, সেই আইপি অ্যাড্রেস থেকে ধরো 10টা জিমেল খুলে ফেকভাবে ওয়াচ টাইমটা নিয়েছেন কিনা এই জিনিসটাও কিন্তু ইউটিউব চেক করবে। তাই আমি বললাম না যে ইউটিউবে শুধু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা পূরণ করে দিলেই চ্যানেল মনিটাইজ হয়ে যায় না, এখানে কিন্তু অনেক পলিসি রয়েছে যেগুলো মানতে হবে। যেমন এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে আপনি ওয়াচ টাইমটা পাচ্ছেন সেটা লিগাল কিনা, যে সাবস্ক্রাইবারটা পাচ্ছেন সেটাই লিগাল কিনা। ঠিক আছে, এরপরে যে ম্যাটারেবল জিনিসটা সেটা দেখুন, ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, এই তিনটে জিনিসও চেক করবে। আপনার এই যে মোস্ট পপুলার ভিডিওর আমি বললাম না, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, প্রত্যেকটা জিনিস চেক করবে। যে থাম্বনেলটা আপনি বসিয়ে দিয়েছেন না, এই থাম্বনেলটা আপনি কারোর কপি করে বসিয়েছেন কিনা এটা ইউটিউব এআই কিন্তু অবশ্যই চেক করবে। এই যে টাইটেলগুলো, টাইটেল অতটা ম্যাটার করে না, কপি করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আগে থেকেই বলে দিচ্ছি, কারণ এই যে টাইটেল দেখছেন এটা কপি করা টাইটেল, তাই টাইটেলে আপনার কোনো চিন্তা নেই, ডিসক্রিপশনে আপনার কোনো চিন্তা নেই। শুধু দেখবেন যে অন্য কারোর লিঙ্ক রয়েছে কিনা আপনার ডিসক্রিপশনে, এই জিনিসটা চেক করে নেবেন, নাহলে সঙ্গে সঙ্গে আপনাকে কপিরাইট ঠুকে দেবে। এই জিনিসটা অবশ্যই চেক করে নেবেন যে অন্য কারোর লিঙ্ক আপনার ডিসক্রিপশনে চলে এসেছে কিনা। কপি করার সময় দেখা গেছে অন্য কারোর লিঙ্ক চলে এসেছে ডিসক্রিপশনে, সঙ্গে সঙ্গে কপিরাইট ঠুকে দেবে আপনাকে। ঠিক আছে, এরপরে কি রয়েছে দেখুন, এরপরে কি রয়েছে চ্যানেলের অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন চ্যানেলে কিন্তু অবশ্যই চেক করবে ইউটিউব। অ্যাবাউট সেকশন কিন্তু আগে চেক করতো না, কিন্তু এখন চেক করে। চ্যানেলের অ্যাবাউট সেকশন কোনটা দেখুন, এখানে ট্যাপ দিয়ে দেবেন, মোরসে ক্লিক করবে। দেখুন আমি চ্যানেলের অ্যাবাউট সেকশনে কি দিয়ে রেখেছি, সবার প্রথম দিয়ে রেখেছি বিজনেস বা স্পন্সরশিপের জন্য একটা ইমেল, তারপরে দিয়ে রেখেছি দেখো হ্যালো ফ্রেন্ড, আই এম রাজকুমার বর্মন, আই এম এ ক্রিয়েটার ইউটিউব। তারপরে এখানে আমি ইউটিউব টিপস দিই, ফেসবুক টিপস দিই, তারপরে আর্নিংয়ের টিপস দিই, তারপরে আমার এখানে সোশ্যাল মিডিয়া সাইটের কিছু লিঙ্ক দিয়ে রেখেছি, তারপর আমার নাম লিখে দিয়েছি, ফলো মাই করে এখানে ফলো টু করে দিয়েছি, ইনস্টাগ্রাম, টুইটার, এইসব জায়গায় আমাকে ফলো করে দিন, এইসব আমি লিখে দিয়েছি ডেসক্রিপশন, আর এখানে কিছু লিখিনি। কিন্তু অনেকেই ডেসক্রিপশন এখানে কি না, এখানে ডেসক্রিপশন ফাঁকা থাকে, কিছু লিখে না। তাদের কিন্তু চ্যানেল মনিটাইজ করার আগে একবার ভেবে নেবে যে তাদেরকে চ্যানেল মনিটাইজ দিতে পারে আবার নাও দিতে পারে, কারণ তাদের ডেসক্রিপশনে কোনো মেনশনই করেনি অ্যাবাউট সেকশনে। তারপরে অনেকেই কী করে আবার গাদা গাদা হ্যাশট্যাগ ভর্তি করে দেয়, তাদের কিন্তু নাও মনিটাইজ দিতে পারে, এটা কিন্তু ইউটিউবের উপরে ডিপেন্ড করবে। তো এখানে যে অ্যাবাউট সেকশন এটা কিন্তু অতটাও ম্যাটার করবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এখানে ম্যাটার করবে কোন জিনিসগুলো আপনি ফলো রাখবেন, সেই সব জিনিসগুলো শুনে নিন। সবার প্রথম আপনার চ্যানেলে 6 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে। যদি কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার কমপ্লিট হয়ে গেছে তাহলে চ্যানেল মনিটাইজেশনে দেবেন না। যদি চ্যানেল মনিটাইজেশনে দিয়ে দিয়েছেন সাথে সাথে রিজেক্ট করে দেবে। চ্যানেলটা তখনই মনিটাইজেশনে দেবেন যখন আপনার ওয়ার্নিং থাকবে। এই চ্যানেলের উপরে আমার যে চ্যানেলটা আমি দেখালাম এই চ্যানেলের উপরে ওয়ার্নিং রয়েছে, আর ওয়ার্নিং থাকলে কিন্তু চ্যানেল মনিটাইজ দিয়ে দেবে, কিন্তু একটা স্ট্রাইক কাউন্টিং থাকলে কিন্তু চ্যানেল কখনো মনিটাইজ দেবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় নিয়ে নিন। এরপরে দেখতে পাচ্ছেন, এরপরে দেখুন কি রয়েছে, এখানে যে জিনিসটা বলেছে যে এতগুলো জিনিস আপনার কমপ্লিট হবার পর, এইখানে বলে দিয়েছে এতগুলো জিনিস কমপ্লিট হওয়ার পর আপনার চ্যানেলটাকে পুরো চেক করা হবে, যদি আপনার সব ক্রাইটেরিয়া ঠিক থাকে আপনার চ্যানেলটা মনিটাইজেশন দিয়ে দেওয়া হবে। এবার আমি চ্যানেলে যে জায়গায় ছিলাম সেটা হলো চ্যানেলের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের ব্যাপারে। তো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে চ্যানেলে মনিটাইজ দেবে না। এবার অনেকেই প্রশ্ন করবে কপিরাইট স্ট্রাইক থাকলে কি দেবে না। আমি বলে দিচ্ছি কপিরাইটের সঙ্গে কোনো সমস্যা নেই, যাদের কপিরাইট রয়েছে তাদেরকে চ্যানেলটা মনিটাইজ দিয়ে দেবে, যাদের একটা কপিরাইট স্ট্রাইক রয়েছে তাদেরকে চ্যানেলটা মনিটাইজ দিয়ে দেবে। কিন্তু যাদের কপিরাইট সাথে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে তাদেরকে চ্যানেল মনিটাইজ কখনো দেবে না, কারণ উনি কিন্তু চ্যানেলের যে রুলস হয় ভায়োলেট করেছে। চ্যানেলে কিন্তু অনেক রুলস রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে, চ্যানেলে যে পলিসি রয়েছে এগুলো আপনাকে মেনে চলতে হবে। চ্যানেলে যদি পলিসি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনো মনিটাইজ হবে না। দেখুন চ্যানেলের অনেকগুলো পলিসি রয়েছে, তার মধ্যে একটা পলিসি এটা রয়েছে যে আপনি কোনো ধরনের 18+ কন্টেন্ট আপলোড দিতে পারবেন না, আপনি কোনো ধরনের
চাইল্ড সেফটিকে গাইডলাইন যেটা রয়েছে এটা উল্লঙ্ঘন করতে পারবেন না। চাইল্ড সেফটির গাইডলাইন যেমন কোনো বম ফাটানো, এটা কিন্তু চাইল্ড সেফটির বাইরে চলে যায়, বা কেউ সুইসাইড করেছে, কোনো ধরনের রক্তপাতের ভিডিও, এইসব কিন্তু গাইডলাইনের বাইরে। দেখা গেছে আপনি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা এইভাবে কিন্তু ফুটেজ করেছেন, সেটাকে ব্লার করেননি, সেখান থেকে রক্ত বেরোচ্ছে, তার মাংস এইভাবে কেটে বেরিয়ে চলে গেছে, এইরকম অবস্থা তার, সেটা আপনি ব্লার করেননি, সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার ওইটার ওপরে কমিউনিটি গাইডলাইন ঠুকে দেবে, বা ওইটা কমিউনিটি গাইডলাইন ঠুকে দেওয়ার পর আপনি কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না, ঠিক আছে। তাই এই জিনিসটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন, গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।